রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছে। ১০ থেকে ১৩ ফুট উচ্চতার সুনামি আঘাত হানায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্ষয়ক্ষতি এড়াতে ২০ লাখ মানুষকে সরিয়ে নিচ্ছে জাপান। ২৪ ঘন্টারও বেশি সময় সুনামি পরিস্থিতি স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে দেশটি। সুনামি সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্র, চীন, পেরু, ইকুয়েডর, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায়। বুধবার স্থানীয় সময় সকাল ৮:৩০টার দিকে ৮.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপ। ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন, উপড়ে পড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ভূমিকম্পের কারণে ১০ থেকে ১৩ ফুট উচ্চতার সুনামি আঘাত হানে কামচাটকা উপদ্বীপে। আজকের ভূমিকম্প আমাদের সবার জন্য চ্যালেঞ্জ ছিল। কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সুনামির হুমকির সতর্কতার মুখে উপকূল রেখা থেকে দূরে থাকার অনুরোধ করছি। স্কুল, হাসপাতাল ও কিন্ডারগার্টেন সহ বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব উপকূলের বেশিরভাগ অংশে সুনামির সতর্কতা জারি করা হয়। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, চীন, পেরু, ইকুয়েডর সহ বিভিন্ন দেশ। জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডোতেও ১ ফুট উচ্চতার প্রথম ঢেউ আছড়ে পড়েছে। সুনামির সতর্কতার মধ্যেই সরিয়ে নেওয়া হয় ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের সব কর্মীকে। পরবর্তী ঢেউ আরও বড় হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। সুনামি সতর্কতার অন্তর্ভুক্ত এলাকার নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। নির্ধারিত ভবন এবং পাহাড়ে চলে যান। ক্ষয়ক্ষতি বা হতাহত পর্যবেক্ষণ করা হচ্ছে। আলাস্কা এবং হাওয়াই সহ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে সরকার। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।